হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমরা যখন অসুস্থ হই তখন আমরা কার কাছে যাই? খুব সহজ উত্তর, ডাক্তারের কাছে, তাই না? কিন্তু আপনি কি জানেন সব ডাক্তারকে ঢালাওভাবে শুধু ডক্টর বলাটা কিন্তু সবসময় ঠিক নয়। চোখের ডাক্তার, দাঁতের ডাক্তার বা হার্টের ডাক্তার, ইংরেজিতে কিন্তু এদের সবার আলাদা আলাদা নাম আছে। আজকের ভিডিওতে আমরা খুব সহজেই শিখে নেব কোন স্পেশালিস্ট ডাক্তারকে ইংরেজিতে ঠিক কী বলা হয়। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আসি হার্টের কথায়। বুকে ব্যথা বা হার্টের যে কোনো সমস্যায় আমরা যে ডাক্তারের কাছে যাই তাকে ইংরেজিতে বলা হয় কার্ডিওলজিস্ট। বাড়িতে ক্ষুদে সদস্যদের জ্বর বা সর্দি হলে আমরা ছুটে যাই শিশুদের ডাক্তারের কাছে। বাচ্চাদের এই স্পেশালিস্ট ডাক্তারকে ইংরেজিতে বলে পেডিয়াট্রিশিয়ান। মুখে ব্রণ, চুল পড়া বা স্কিনের যে কোনো সমস্যায় যিনি আমাদের সাহায্য করেন সেই ত্বকের ডাক্তারকে বলা হয় ডার্মাটোলজিস্ট। খেলতে গিয়ে চোট, হাতে পায়ে ব্যথা বা হাড় ভেঙে গেলে যিনি চিকিৎসা করেন সেই হাড়ের ডাক্তারকে ইংরেজিতে বলা হয় অর্থোপেডিক। চোখের পাওয়ার চেক করা বা চোখের যে কোনো সমস্যার জন্য আমরা যার কাছে যাই সেই চোখের ডাক্তারকে বলা হয় অপথ্যালমোলজিস্ট। দাঁতের ব্যথা বা ক্যাভিটির সমস্যা এর সমাধান করবেন দাঁতের ডাক্তার। এদের ইংরেজিতে খুব সহজ একটি নামে ডাকা হয়, তা হলো ডেন্টিস্ট। মহিলাদের বিভিন্ন শারীরিক সমস্যা এবং গর্ভাবস্থায় যিনি চিকিৎসা করেন সেই স্ত্রী রোগ বিশেষজ্ঞকে ইংরেজিতে বলা হয় গাইনোকোলজিস্ট। শরীর খারাপ হলে যেমন ডাক্তারের কাছে যায়, মন খারাপ বা মানসিক অবসাদের জন্য কিন্তু ডাক্তার আছেন। মানসিক রোগের চিকিৎসকদের ইংরেজিতে বলা হয় সাইকিয়াট্রিস্ট। আর সাধারণ জ্বর, সর্দি, কাশির জন্য আমরা পাড়ার যে ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসার জন্য যাই তাকে বলা হয় জেনারেল প্র্যাকটিশনার। তাহলে বন্ধুরা, এবার থেকে শুধু ডাক্তার না বলে সমস্যা অনুযায়ী সঠিক স্পেশালিস্টের নাম ইংরেজিতে বলার চেষ্টা করুন। এতে আপনার ইংরেজি শব্দভাণ্ডার যেমন বাড়বে তেমনি স্মার্টনেসও ফুটে উঠবে।